ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা কথা বলবো পার্শ্ব পরিবর্তনীয় একাদশী ব্রত সম্পর্কে, যা শুধু একটি উপবাস নয়, বরং ভক্তির পূর্ণতা, আত্মার পবিত্রতা আর ভগবান শ্রীকৃষ্ণের অবশেষে কৃপা লাভের মহাসোপান। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত। এটি পালনের মাধ্যমে সমস্ত পাপ নাশ হয় আর ভক্ত হন মুক্তির যোগ্য। তাহলে আসুন ধাপে ধাপে জেনে নিই এই ব্রতের মাহাত্ম্য, পালনের নিয়ম, সংযম, রাত্রি জাগরণ, ফলাফল এবং ভক্তির প্রচারের গুরুত্ব। আজ আমরা আলোচনা করব পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত নিয়ে। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী ব্রত হল সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত পালনের মাধ্যমে সমস্ত পাপ নাশ হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের অবশেষে কৃপা লাভ করা যায়। যেমন 100 অশ্বমেধের যজ্ঞের ফল পাওয়া যায়, তেমনি এই এক ব্রত পালনের মাধ্যমেই সেই মহাফল অর্জন সম্ভব। তাই ভক্তদের জীবনে এই ব্রতের গুরুত্ব অপরিসীম। যে ভক্ত ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তিনি সংসারের বন্ধন থেকে মুক্তি পান এবং ভগবানের ধামে গমন করার যোগ্য হয়ে ওঠে। ভক্তজন, এবারে পার্শ্ব একাদশী ব্রত পালিত হবে 2025 সালের 3 ও 4 সেপ্টেম্বর তারিখে। তবে স্থানভেদে পালনের তারিখ কিছুটা আলাদা হবে। 3 সেপ্টেম্বর থেকে পালিত হবে, অর্থাৎ 3 সেপ্টেম্বর পালিত হবে ভুবনেশ্বর, পাটনা, চেন্নাই এবং 4 সেপ্টেম্বর পালিত হবে কলকাতা, মায়াপুর, গুয়াহাটি আরও নানান জায়গায়। এবং মনে রাখবেন, 5 সেপ্টেম্বর দ্বাদশী তিথিতে সঠিক নিয়মে পালন করতে হবে। প্রত্যেক ভক্তদের উচিত সঠিক তিথি অনুযায়ী এই ব্রত পালন করা। স্থানভেদের তারিখ আলাদা হলেও উদ্দেশ্য একই, ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ প্রাপ্তি। একাদশী ব্রতের মূল শিক্ষা হল সংযম আর ভক্তি। এই দিনে ভক্তকে কিছু বিষয় থেকে অবশ্যই বিরত থাকতে হয়। প্রথমত, এই দিন আমিষ ভোজন সম্পূর্ণ বর্জনীয়। মাছ, মাংস, ডিম, এমনকি পেঁয়াজ, রসুন ও মাশরুম খাওয়াও নিষিদ্ধ। তেল জাতীয় ডাল, সরিষা জাতীয় দ্রব্য ব্যবহার করা উচিত নয় এবং ভক্তকে প্রসাদে সংযমী হতে হবে। নেশা জাতীয় দ্রব্য, মদ, তামা বা কোনো ধরনের আসক্তি থেকেও বিরত থাকতে হবে। ক্রোধ, মিথ্যে বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা সব একাদশীর দিনে এড়িয়ে চলতে হবে। দিনভর যতটা সম্ভব ভগবানের নাম জপ, শাস্ত্রপাঠ আর সৎসঙ্গের মধ্যে সময় কাটানো হলো আসল একাদশী পালনের মূল লক্ষ্য। আর সংযময় ভক্তিকে করে পবিত্র। তাই নিষিদ্ধ বিষয়গুলি বর্জন করে একাগ্রচিত্তে ব্রত পালন করুন। বন্ধুগণ, একাদশীর দিনে সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং ভগবানের তিলক ধারণ করতে হবে। এরপর শুরু হবে মঙ্গল আরতি ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত ও শ্রীকৃষ্ণের লীলা পাঠে সময় কাটাতে হবে এবং পুরো দিনটা যেন ভগবানের স্মরণে কাটে। প্রতিটি কর্মে থাকুক শ্রীকৃষ্ণের চেতনার ধারা। একাদশীর ব্রতের মূল শক্তি হল সংকল্প ও পূজা। আসুন দেখি কিভাবে ভক্তগণ এই দিনটি পালন করেন। ওম বিষ্ণু। প্রথমত, একাদশী ব্রতের জন্য একটি তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের চরণে নিবেদন করতে হবে। এরপর ব্রত সংকল্পের জন্য ভগবানকে এই জিনিসগুলো দিয়ে আরাধনা করতে হয়। তুলসী পত্র, চন্দন, ফল, ফুল ও ধূপ দ্বীপ দিয়ে পুজো সম্পূর্ণ করতে হয়। এরপর দুটি হাত জোড় করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এটা বলতে হবে। তুলসী আরতি, তুলসী সেচন এবং ভগবানকে
প্রসাদ নিবেদন হলো একাদশী পূজার প্রধান অংশ। আজকের দিনে আমরা ভগবানের চরণে ভক্তি সহকারে পূজা অর্চনা করব। তার নাম হলো জপ, অর্থাৎ জপ করব এবং পবিত্র জীবনযাপন করব। এইভাবেই সংকল্প ও পুজোর মাধ্যমে একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপা লাভ হয় এবং আত্মা পবিত্র হয়। দিনভর একাদশী ব্রত পালনের শেষে আসে রাত্রির বিশেষ সময়। এই রাতে ভক্তরা জাগরণে অংশ নেন, ভগবানের নাম সংকীর্তন, ভগবত পাঠ ও কীর্তনে সময় কাটান। যদি পুণ্যরাত জাগরণ সম্ভব না হয় তবে যতক্ষণ সম্ভব জেগে ভগবানের নাম স্মরণ করা উচিত। রাতে খাবার গ্রহণের পর দাঁত মেজে শুচি থাকা প্রয়োজন। এরপর ভক্ত ভগবানের ভাবনায় ঘুমাতে পারেন। রাত্রি জাগরণে কাটানোর প্রতিটি মুহূর্তই আনে অপরিসীম ফল আর ভক্তি হয়ে ওঠে আরও গভীর। ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রতের ফলাফল ও শাস্ত্রীয় মাহাত্ম্য নিয়ে। শাস্ত্রে বলা হয়েছে এই একাদশী ব্রত পালন করলে জীবনের সব পাপ ধ্বংস হয় এবং ভক্ত লাভ করেন মুক্তির পথ। ভগবান বামনদেবের পুজো করলে মানুষ তিলকে পূজিত হন এবং অর্জন করেন সহস্র অশ্বমেধ যজ্ঞের সমান ফল। এই ব্রতের মাহাত্ম্য এতই মহান যে সাধারণ উপবাস থেকেও ভগবান ভক্তের ভক্তি গ্রহণ করেন। তার কৃপায় ভক্ত হন পাপমুক্ত এবং অর্জন করেন অমোঘ ফল। তাই শীঘ্রই এই দৃষ্টিতে ব্রত পালন করলে পাওয়া যায় পাপ থেকে মুক্তি। ভগবান অত্যন্ত কৃপা এবং চিরমুক্তির অমূল্য আশীর্বাদ দেন। ভাই ও বোনেরা, পার্শ্বদ একাদশী ব্রত শুধু নিজের জন্য নয়, অন্যদেরকে ভক্তির পথে উন্মুক্ত করাও একটি সুযোগ। এই দিনে আমরা ভগবানের নাম জপ করলে, তার মাহাত্ম্য প্রচার করলে সেটা প্রকৃত ভক্তি। যদি পারেন আশেপাশে বন্ধুবান্ধবদের একাদশী ব্রতের মাহাত্ম্য বোঝান। তাদেরকে বলুন এই ব্রত পালন করলে সব পাপ দূর হয় এবং ভগবানের আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, আজকাল ভক্তির প্রচারের সহজ উপায় হল সোশ্যাল মিডিয়া। ভিডিওটি শেয়ার করুন, ব্রতের নিয়ম লিখে দিন, অন্যকে এই ব্রতে অনুপ্রাণিত করুন। সবচেয়ে বড় কথা, সাধুসঙ্গ ছাড়া ভক্তি পূর্ণতা পায় না। তাই ব্রতর দিনে যদি সম্ভব হয় স্থানীয় ইস্কন মন্দিরে যান, কীর্তনের অংশ নিন, ভক্তদের সাথে সময় কাটান। আপনারাও আজ প্রতিজ্ঞা নিন, আমি শুধু নিজে ভগবানকে স্মরণ করব না, অন্যদেরও ভক্তির পথে ডাকব। এটাই প্রচার। মনে রাখবেন, যে ভক্ত নিষ্ঠা ভরে ভগবানের নাম জপ করবেন তিনি সংসারের বন্ধন থেকে মুক্তি পান এবং ভগবানের অত্যন্ত আশীর্বাদ লাভ করেন। তাই আসুন আমরা সকলেই এই ব্রতকে ভক্তি ভরে পালন করি এবং নিজে ভক্তি করি, অন্যদেরকে ভক্তির পথে অনুপ্রাণিত করি, কারণ এটাই হলো ভক্তির প্রকৃত প্রচার। তাই আমার সাথে ভালোবেসে সবাই বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের জীবনে চিরকাল বিরাজ